গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আরও একটা আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ হচ্ছে 19শে জানুয়ারি, এখন বাজে 8:40। কৃষ্ণনগর এমবিবিকের পক্ষ থেকে একটি বিশাল কৃষ্ণনগর শক্তিনগর হাই স্কুল গ্রাউন্ডে নদিয়া বাইকার্স মিটের আয়োজন করেছে। বন্ধুরা, এখানে অনেক দূর দূর থেকে, যেমন কলকাতা, উড়িষ্যা, দার্জিলিং, শিলিগুড়ি, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা থেকেই বাইকার্সরা এসছে। তাছাড়াও আমাদের কৃষ্ণনগরের যতগুলো বাইক শোরুম আছে, তারা সবাই নিজের কোম্পানির বাইককে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু এই মাঠে দেখা যাচ্ছে। যেমন কৃষ্ণনগরের বাজাজ শোরুম যে বাইকগুলো নিয়ে এসেছে তা হলো বাজাজ পালসার NS 400, বাজাজ ডমিনার, বাজাজ পালসার NS 200, বাজাজ পালসার N250, বাজাজ ফ্রিডম 125 যেটা কিনা সিএনজি মানে গ্যাসে চলবে। এছাড়াও রয়েছে NS 200, N125 বাজাজের তরফ থেকে এই গাড়িগুলো নিয়ে এসেছে। এছাড়াও কৃষ্ণনগরের যেসব শোরুমগুলো এসেছে সেগুলো হলো কৃষ্ণনগরের টিভিএস শোরুম, হন্ডা শোরুম, হন্ডা বিগ উইংস, রাম এবং কৃষ্ণনগরের হিরো শোরুম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু বড় বড় যারা বাইকার্সরা রয়েছে, যারা সুপার বাইক নিয়ে ট্রাভেল করে, তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছে। এখানে যে সমস্ত সুপার বাইকগুলো এসছে সেগুলো হলো কাওয়াসাকি নিনজা ZX-10R, সুজুকি হায়াবুসা, BMW S1000 RR, সুজুকি GSX R1000, ইয়ামাহা YZF R1, এপ্রিলা RS 4V RR, হন্ডা CBR 1000 RR। এই সমস্ত সুপার বাইকগুলো কিন্তু এসছে। বন্ধুরা, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ সুপার বাইকগুলোর এক্সজস্টের সাউন্ডটা জাস্ট অসাধারণ। বন্ধুরা, জাস্ট ভিড়টা দেখো, এত পরিমাণে ভিড় হয়েছে। আর আমাদের নদিয়ার কৃষ্ণনগরে এত যে বাইক লাভার, মানে আনএক্সপেক্টেড। এইদিকে যে গ্রুপটা আসছে দু চাকায় যাযাবর, এরা কিন্তু বাইকটা পার্কিং করে দিয়ে তারপরে সবাই চলে যাচ্ছে স্টেজের দিকে। আমিও হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেজের দিকে। আর স্টেজের দিকে গিয়ে দেখতে পাই যে আমাদের কৃষ্ণনগরের স্মোকি রাইডার্সের গ্রুপ সব সুপার বাইক নিয়ে ঢুকে পড়েছে। স্মোকি রাইডার্সের গ্রুপ যে সমস্ত বাইক নিয়ে এসছে তা হলো ZX-10R, সুজুকি হায়াবুসা, রয়্যাল এনফিল্ড GT, তাছাড়াও আছে বাজাজের NS 200, ইয়ামাহার MT-15। এছাড়াও অন্যান্য কোম্পানির বাইক নিয়ে স্মোকি রাইডার কিন্তু এই মুহূর্তে শক্তিনগর মাঠে কিন্তু চলে এসছে। বন্ধুরা দেখো, স্মোকি রাইডারের ফ্যান ফলোয়িংটা দেখো, জাস্ট মানে এতটা পরিমাণে ভিড় লেগে গেছে এখানটায়, পা ফেলার মতো জায়গা নেই। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্টেজের উপর মোটামুটি সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু চলছে। এখানে সাংস্কৃতিক প্রোগ্রামে নাচ গান এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এইদিকে সবাই সেই সাংস্কৃতিক প্রোগ্রামটাকে উপভোগ করছে। প্রোগ্রাম দেখা শেষ করে আমি চলে গেলাম রাস্তার দিকে। বেশ সুন্দর করে কিছু ছেলে বাইক স্ট্যান্ড করছে। বাইক স্ট্যান্ড করতে করতে দেখতে পেলাম গাড়িটা নিয়ে পড়ে গেছে। দেখো, এই যে গাড়িটা, এটা হচ্ছে রয়্যালের GT। গাড়িটার সাইলেন্সারটা দেখতে পাচ্ছ বেঁকে গেছে, তাছাড়াও হ্যান্ডেল বেঁকে গেছে গাড়িটার, পিছনের ব্যাক লাইটটা ভেঙে গেছে। তোমরা যারা বাইক রাইডার আছো বা যারা স্ট্যান্ড করছো, তারা অবশ্যই সাবধানে স্ট্যান্ড করো এবং নিজের সেফটি রেখে তারপরে স্ট্যান্ডটা করো। রাস্তা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠের মধ্যে ঢুকেই দেখতে পেলাম স্মোকি রাইডারের গ্রুপের সঙ্গে সবাই ফটো তুলতে ব্যস্ত। সেখান থেকে চলে আসলাম টিভিএসের এখানে একটা টেন্ট করেছে। টিভিএসের টেন্টের মধ্যে টিভিএসের এবছরের এই গাড়ি দুটো নতুন লঞ্চ করেছে, অ্যাপাচি RR 310cc বাইক। বন্ধুরা, বাইকটা দেখো, জাস্ট খুব সুন্দর লাগছে কিন্তু বাইকটা দেখতে। এ পাশে রয়েছে টিভিএস রনিন। সবথেকে বড় কথা যে বন্ধুরা, এরপরে কিন্তু চলে আসলাম বাইক ট্র্যাকিংয়ের জন্য একটা রাস্তা তৈরি করেছে। যারা এই বাইক ট্র্যাকিংয়ের মধ্যে বাইক চালাবে তারা কিন্তু প্রথমেই রাস্তাটা পরিদর্শন করে দেখে নিচ্ছে। যারা এই ট্র্যাকটাকে সবথেকে কম সময়ের মধ্যে কমপ্লিট করবে তারাই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। বন্ধুরা দেখো, ট্র্যাকিং কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমেই চলে আসলো রয়্যাল নিয়ে, তারপরে চলে আসলো MT-15 নিয়ে। রয়্যাল নিয়ে কিন্তু যে এসছে সে কিন্তু অনেকটা সময় নিয়েছে এই ট্র্যাকটাকে কমপ্লিট করার জন্য। আর এই যে একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে স্মোকি রাইডার গ্রুপের একজন রাইডার। এ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছ কতটা স্পিডে এবং কতটা ফাস্ট, খুব
খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ছেলেটা ট্র্যাকটাকে কমপ্লিট করে ফেললো। এছাড়া অনেকেই বিভিন্ন রকমের বাইক নিয়ে ট্র্যাকিং করতে এসছে, পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। এরপরে চলে আসলাম বন্ধুরা স্মোকি রাইডার্স গ্রুপের বাইক স্ট্যান্ড দেখার জন্য। চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছ, চারি সাইডটা ঘিরে দেওয়া হয়েছে। স্মোকি রাইডার গ্রুপ সবার সাথে কিন্তু হ্যান্ডশেক করে নিল। হ্যান্ডশেক করার পরে তাদের স্ট্যান্ড দেখানো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এরা স্ট্যান্ড করছে বাইকটা। ও ও, অসাধারণ অসাধারণ। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি দুটো সামনাসামনি রেখে ফুল পিক আপ দিয়ে পেছনের দুটো গাড়িরই চাকা ঘোরাচ্ছে, যার ফলে পুরো এলাকাটা ধোয়া হয়ে গেছে। এটাকে কি বলে বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও, আমার এটা জানা নেই। দেখতে দেখতে বাইক স্ট্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে আসলাম মাঠের এক পাশে একটা ব্যানার টানানো আছে, আর ব্যানারের সামনে হায়াবুসা জিটি এবং হন্ডা 750 বাইকটি রাখা রয়েছে। আর এই যে ব্যানারটা তোমরা দেখতে পেলে, ব্যানারটাতে কিন্তু যে সমস্ত বাইক রাইডাররা এখানে এসছে তাদের যে বাইক রাইড গ্রুপের নামটা আছে সেই নামটা কিন্তু এই বড় ব্যানারটাতে মেনশন করা আছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।